অনেক দিন পর আজ ব্লগ করছি, কারণ মনটা খুব খারাপ ছিল, ভালো ছিল না। কারণ মৌমিতা দেবনাথের কথাটা শোনার পর থেকে মনের অবস্থাটা একদমই খারাপ ছিল, ভালো লাগছিল না। কারণ ও একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। তো ওর মতন ডাক্তারের যদি একটা এরকম নৃশংসভাবে খুন হতে হয়, তাহলে আমাদের কি হবে? তো এইসব কথা মনে মনে মানে মাথায় ঘুরছিল, ওই জন্য ভালো লাগছিল না ভিডিও করতে। তার জন্য অনেক লেট হয়ে গেল ভিডিও দিতে। তো আবার হঠাৎ করে আজ আমার ভাইজি ফোন করেছে যে তোমাদের বাড়ি আসবো। তাই আমি আবার তাড়াহুড়ো করে কাজ করছি, ছাদের উপরে বাসন ধুচ্ছি, তাড়াতাড়ি করে স্নান করব, রান্না করব। অনেক দিন পর আসছে আমার বাড়িতে, দিয়ে কি রান্না করব দেখি। তো আজকে ভাইজি আসবে, তো একটু মাংস নিয়ে নেব। মাংস আর বাড়িতে পটল আছে, পটল ভাজা। তো ওই তো মাংস নিয়ে আসলাম, মাংস বসিয়েছি। তো আমার ভাইজি বলছে পিসি আমি রান্না করব, তোমাকে রান্না করে আমি খাওয়াবো। তাই আমার ভাইজি আজকে মাংস রান্না করছে। তো এই যে মাংস রান্না করছে, ক্যামেরার সামনে আসবে না, আমি ক্যামেরা করছি। তো ভাইজি বলল যে পিসি আমার হাতে রান্না খেয়ে দেখো আজকে। তা আমি বললাম বেশ, তুই রান্না কর তাহলে। আমি ভাত করেছি, ডাল করেছি, পটল ভাজা করেছি, আর ভাইজি মাংসটা করলো। তা আমাকে বলছে পিসি আজকের রান্নাটা খেয়ে দেখিও, তুমি তো অন্যান্য দিন রান্না করো তো কেমন, আর আজকে রান্না করছি দেখো, খেয়ে দেখো। আমি বললাম তাই দেখি, খেয়ে দেখি। আমার তো মেয়ে নাই যে আমাকে একদিন রান্না করে খাওয়াবে। তো তুই এসেছিস, রান্না করে খাওয়াচ্ছিস, আমার তো ভীষণই ভালো লাগছে। আর খারাপ হোক ভালো হোক, কারোর হাতে রান্না খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিচ্ছি। সবারের জন্য বাটিতে বাটিতে তুলে নিচ্ছি। এইদিকে ভাত তোলা হয়ে গেছে। এই যে খেতে দিয়ে দিলাম। তো রান্না করে আবার রাঁধুনি বলছে যে আমাকে 2 পিস মাংস দাও। আমি বললাম কেন রে? তো বলছে আমি অল্প অল্প খাই, ফিটনেস থাকার জন্যে।